আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একের পর এক ট্রফি জয় করার পরে লিওনেল স্কালোনি এই দলটাকে যেমন অনন্য একটা উচ্চতায় নিয়ে গিয়েছেন, তেমনি আরও একবার আর্জেন্টিনার ফুটবলে নতুন একটা পালা বদলের সময়টাও চলে এসেছে। সেই জিনিসটাও কিন্তু সকলকে মেনে নিতে হবে। এই মুহূর্তে ফুটবল পাড়ায় একটা গুঞ্জন আছে যে আনহেল ডি মারিয়া নাকি আরও একবার অবসর ভেঙে জাতীয় দলে খেলাটা শুরু করবেন। ব্যাপারটা আসলে সত্য কিনা সে ব্যাপারে কোনো রকমের শক্ত ভিত্তি আমি খুঁজে পাইনি, এবং এই ব্যাপারগুলো নিয়ে যখন কথাবার্তা বলতে চাই তখন আমরা কেন এই জিনিসগুলো অনেক বেশি প্রমোট করি সে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়। কারণ স্বভাবতই এবং এটা একদম যুক্তিসঙ্গত, কারণ আমরা মেসি এবং আনহেল ডি মারিয়ার যে ওভারঅল অরা সেখান থেকে সহজে বের হতে পারবো না। জাতীয় দলে একজন লিওনেল মেসি, একজন আনহেল ডি মারিয়া আর্জেন্টিনার এই দলটাকে যা কিছু দিয়েছেন অনেক অনেক বছর লাগবে, অনেক সময় লাগবে আসলে সত্যিকার অর্থে এই জিনিসটা ভোলা যে আনহেল ডি মারিয়ার মতো একজন প্লেয়ার মাঠে আর থাকছেন না। লিওনেল মেসিও ক্যারিয়ারে একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন। তবে ফ্যানেরা যে সকল জিনিস ভাবেন সে আবেগতাড়িত ভাবনা কিন্তু আর্জেন্টাইন কোচ থিঙ্ক ট্যাঙ্ক তাদেরকে ভাবলে চলবে না, তাদেরকে ভবিষ্যতের চিন্তা করতে হবে। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করতে যাচ্ছি যে কোন কোন পজিশনে সত্যিকার অর্থে ইয়াং স্টার প্লেয়ারদেরকে প্রমোট করা উচিত এবং সেই প্রমোশনটা আসলে কিভাবে দেওয়া উচিত। প্রথমে কিভাবে দেওয়া উচিত সে প্রসঙ্গে চলে আসি। আমার কাছে মনে হয় সেপ্টেম্বর অক্টোবরের সামনে যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো আছে সে ম্যাচগুলো অবশ্যই আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডলি ম্যাচ বাদে এই ম্যাচগুলোতে প্রায় পূর্ণ শক্তির একাদশ নামাতে হবে। তবে এখন সময় এসেছে স্কালোনি আস্তে আস্তে বিকল্প জিনিসগুলো ট্রাই করা। যখন একটা ম্যাচ অনেকটাই পক্ষে চলে আসে তখন অনেক বেশি করে ইয়াংস্টার প্লেয়ারদেরকে মাঠে নামানো এবং কয়েকটা স্পেসিফিক পজিশনে সত্যিকার অর্থে ইয়াং প্লেয়ারদেরকে আসলেই এমন জায়গা থেকে প্রমোট করা যাতে করে তারা বিশ্বকাপ 2026 আস্তে আস্তে এ দলটার গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যাওয়ার অন্তত সুযোগটা পান। যেমন লেফট ব্যাক পজিশনে ভ্যালেন্তিন বার্কোর ওভারঅল ডেভেলপমেন্টটা দেখার জন্য আমি রীতিমতো অপেক্ষা করছি। জাতীয় দলে তার একটা কল দরকার বলে আমার কাছে মনে হয়। রাইট ব্যাক পজিশনে পাবলো মাফিও, হুয়ান ফয়ত, এই টাইপের অপশনগুলোকে আরও একবার চিন্তা করা হবে কিনা সেটা দেখারও একটা সুযোগ আছে। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারে হ্যাঁ, এবারের কোপা আমেরিকাতেও বিশেষ করে ফাইনালে লিয়ান্ডো পারেদেস অনন্য ফুটবল খেলেছেন। এনজো ফার্নান্দেসের মতো একটা প্রোফাইল আছে, তবে এই জিনিসটা ভুলে গেলে চলবে না। একজন এজিকুয়েল ফার্নান্দেস বা একি ফার্নান্দেস এবং তার সাথে অ্যালান ভারেলা, এমন টাইপের সুপ্রিম বলার ট্যালেন্ট কিন্তু আর্জেন্টিনার কাছে আছে। এই দুজনের মধ্যে থেকে সম্ভব হলে দুজনকে কিংবা অন্তত একজনকে সিডিএম পজিশনে ভবিষ্যতে গিদো রড্রিগেস যেভাবে ব্যাকআপ হিসেবে আছেন তার রিপ্লেসমেন্ট হিসেবে অর্থাৎ গিদো রিপ্লেসমেন্ট হিসেবে তৈরি করে রাখা হবে 26 বিশ্বকাপের জন্য। সেই জিনিসটা আমি স্পষ্টত দেখতে চাই। ফাইনাল থার্ডে আর্জেন্টিনার অনেক অনেক কাজ করার সুযোগ আছে। রাইট উইঙ্গার হিসেবে মাতিয়াস সুলে আমার কাছে পারফেক্ট একটা প্রোফাইল বলে মনে হয়। এস রোমাতে যোগ দিয়েছেন। ক্লাব ফুটবলে একটা হাফ সিজনের ভালো পারফরমেন্স তাকে জাতীয় দলে নিয়ে আসতে পারে, যেহেতু ওই স্পটটা খালি আছে। সেখান থেকে একজন মাতিয়াস সুলে কিংবা ভ্যালেন্তিন কার্বনের মতো একটা প্রোফাইল আস্তে আস্তে জাতীয় দলে অনেক বেশি করে সুযোগ পাবেন। হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজদের সঙ্গে একটা বন্ডিং তৈরি করে ফেলবেন। এই জিনিসটা আমি অনেক বেশি করে দেখতে চাই। প্রসঙ্গটা যদি অন্য উইংয়ে আসে, লেফট উইংয়ে আলেহান্ড্রো গার্নাচো এখনও এখানে ক্লিয়ার ফেভারিট কিনা সে জিনিসটা আমি নিশ্চিত নই। নিকো গঞ্জালেসের অবশ্যই অনেক বেশি করে সুযোগ থাকবে, তবে একই সঙ্গে গার্নাচোরও কিন্তু টাইমটা আসবে। একজন থিয়াগো আলমাদা, একজন ক্লাউদিও অ্যাচেভেরি, এই টাইপের প্লেয়ারদেরকে আপনি কিন্তু আস্তে আস্তে লেফট সাইডের ওই জায়গাটাতে কাজে লাগাতে পারেন। শুধুমাত্র সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার নয়, একটু বামে সরে খেলা লেফট মিডফিল্ডার হিসেবে খেলারও অ্যাবিলিটি তাদের আছে। ক্লাব ফুটবলে সেটা অনেক দিনই দেখেছি। লিওনেল মেসির রিপ্লেসমেন্ট পাওয়া সম্ভব নয়, একের পর এক ভিডিওতে বলেছি। তবে পাওলো দিবালা লাইক ফর লাইক একটা প্রোফাইল, একটা ডিসিশন এই জায়গা থেকে এসে নিতে হবে। অনেকেই বলেন লিওনেল মেসি চলে গেলে পাওলো দিবালা ওই জায়গায় একেবারে বেস্ট চয়েস হবেন। অনেকে এই জিনিসটা ভুলে যান। পাওলো দিবালা নিজেও কিন্তু 30-এর কোটা পার করে গিয়েছেন। লিও মেসি অপশন নিতে নিতে পাওলো দিবালা যেহেতু ইনজুরি প্রবণ একজন ফুটবলার, তারও কিন্তু আসলে কতটুকু আর সময় বাকি থাকবে সেটা নিয়েও আলোচনা করার সুযোগ আছে। দিবালাকে কেন্দ্র করে একটা ফাইনাল ডিসিশন এখানে দরকার। একজন ক্লাউদিও অ্যাচেভেরি, একজন থিয়াগো আলমাদার মতো প্লেয়ারদেরকেও কিন্তু এই প্রোফাইল হিসেবে অর্থাৎ একজন প্লে মেকার প্রোফাইল হিসেবে কাজে লাগানো যায়। তবে সেই অ্যাপ্রোচটা মেসির চেয়ে অনেক ভিন্ন হবে। স্পষ্টত বলতে চাই, লিও মেসি যে সার্ভিসটা প্রোভাইড করেন সেটা ধারে কাছেও কেউ আসলে সার্ভিসটা দেওয়ার মতো ওই সিচুয়েশনে কেউই নেই। তবে ভিন্ন জায়গা থেকে ওই ট্যালেন্টগুলোকে ব্যবহার করার একটা জায়গা কিন্তু সবসময় থাকে। অনেক অনেক প্লেয়ারের নাম কিন্তু এই ফাঁকে হয়তোবা বলা হয়নি, আপনারা হয়তোবা এ ব্যাপার নিয়ে অভিযোগ করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, অনেক প্লেয়ারকে নিয়ে বলা যায়, তবে তারা আসলে যেভাবে বয়সভিত্তিক ফুটবল শুরু করেছেন বর্তমানে যে অবস্থা, সে অবস্থাটা হয়তোবা এতটা ইমপ্রুভড না, যে কারণে তাদের কথাবার্তা সেভাবে বলা যাচ্ছে না। যদি সামনে বলার সুযোগ থাকলে অবশ্যই বলার চেষ্টা করব। এই মুহূর্তে বলতে পারিনি তার মানে এই নয় যে কোনো একজন প্লেয়ারকে একেবারে বাদ দিয়ে ফেলছি, সম্ভাবনা দেখছি না। এই ব্যাপারগুলো নিয়ে ইয়াংস্টার কোন কোন প্লেয়ারকে আপনারা দেখতে চাচ্ছেন সেটা নিয়েও কিন্তু অবশ্যই নিজস্ব মতামতটা জানাবেন। বড় বড় মতো ফুটবল ফ্ল্যাগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।